হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সিস্টার্স ওয়েডিং ব্লগ। প্রথমেই শুরু করলাম বিয়ের কার্ড দিয়ে। এই বিয়ের কার্ডটা বানিয়েছিলাম বরপক্ষকে পাঠানোর জন্য। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজকে বিয়ের ব্লগ জুড়ে পুরো ব্লগটিতে থাকবে আমরা কি কি করেছি আমার বোনের বিয়েতে। তো এখানে আপনাদেরকে দেখাচ্ছি বিয়ের দিন সকালবেলা রান্নাবান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এটা হচ্ছে কমিউনিটি সেন্টারে, আমার হাজব্যান্ড গিয়েছিল তো আমার জন্য ভিডিও করে এনেছিল। এখানে মাছ কাটা হচ্ছে, দেন চালের প্রিপারেশন সব কিছু করে নেওয়া হচ্ছে। যেহেতু আমার বোনের বিয়ে, তো আমার কাছে অনেকগুলো ক্লিপ কিন্তু মিসিং। আমি যা পেরেছি নিয়েছিলাম, আর অন্যদেরকে যা করতে দিয়েছিলাম তারা যা করে দিয়েছে সেই ক্লিপগুলোই আছে। তো এখানে হচ্ছে দেখুন ঘি তেল সব কিছু একসাথে বাবুর্চিরা বের করে নিচ্ছে রান্না বান্না করার জন্য। তো বিয়ের রান্না কিন্তু অনেক মজা হয়েছিল, সবগুলো রান্না আমার খুব ভালো লেগেছিল। এই যে এখানে হচ্ছে এটা মাছের দো পেঁয়াজা করার জন্য মাছগুলোকে কেটে নিচ্ছে, আর এখানে বস্তা ভর্তি মুরগি চলে এসেছে। যেহেতু 1000 মানুষের খাওয়ার আয়োজন, তো এটা তো অনেক বেশি সব কিছু লাগবে, সেই জন্য সব কিছুর প্রিপারেশন মোটামুটি একেবারে ভোরবেলা থেকে শুরু। আর এটা হচ্ছে বিয়ের জন্য যে গরুটা কেনা হয়েছিল সেটা জবাই করার জন্য এখানে বাঁধা হচ্ছে। দেন এইখানে আমার হাজব্যান্ড এদিক দিয়ে গিয়ে দেখছিল যে ডেকোরেশন কতটা কি হচ্ছে, ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ শুরু হয়ে গেছিল। ওখান থেকে আসার পথে কিন্তু সকালবেলা আমার হাজব্যান্ড খুব অসুস্থ হয়ে পড়েছিল, তারপরও আমাদেরকে নিয়ে এসে চলে গেল পার্লারে আমাদেরকে ড্রপ করে দিতে। তো এখানে আমার বোনের সাজ কমপ্লিট হয়ে গেছে, ও একটা পার্লারে গিয়েছিল আর আমরা অন্যটাতে। আর এখানে আমাদের সাজও কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা একটু ফটোশুট করছিলাম। এই যে আমার মেয়ে দুইটা, তাদেরকে কেমন লাগছে। হৃদয়াকে একটু বেশিই সাজিয়ে ফেলেছিল, বাচ্চাদেরকে কিন্তু না সাজলেই ভালো লাগে, এটা আমি প্রেফার করি। আর আমার মেয়ের হেয়ার স্টাইলটা আমার খুব ভালো লেগেছে। এখানে হৃদয়া ওয়ানিয়া দুজন খুবই হ্যাপি, ওদের খালামণির বিয়ে। তো আমরা ওখান থেকে ডিরেক্ট গাড়ি নিয়ে চলে এসেছি হচ্ছে কমিউনিটি সেন্টারে। অ্যাজ ইউজুয়াল আমরা টেনশনে ছিলাম যে সবার আগে পৌঁছাতে পারবো কিনা, তো যেমন চিন্তা তেমন কাজ, আমরা সবার আগেই পৌঁছেছিলাম। তো এখানে রবিউল হোসেন মহিমের সাথে জান্নাতুল নাইমের ওয়েডিং ব্যানার লাগানো হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে এন্ট্রেন্সটা, এদিক দিয়ে এন্ট্রি নিবে। প্রোগ্রামটা হবে হচ্ছে দোতলার মধ্যে। আমি আপনাদেরকে ফুল কমিউনিটি সেন্টারটা দেখিয়ে দিব এটা কেমন ছিল। কনভেনশন হলটা কিন্তু খুবই সুন্দর ছিল, অনেক বড় একটা স্পেস নিয়ে করা। তো ফটোগ্রাফাররা তাদের কাজ শুরু করে দিয়েছে, যেহেতু এখন কোনো ঝামেলা নেই, সেই জন্য বউয়ের কিছু সুন্দর সুন্দর ফটোশুট তারা করে নিচ্ছিল। আর আমিও আমার কাজ শুরু করে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, আমিও ভিডিও করে নিচ্ছিলাম। মাশাল্লাহ ব্রাইডকে কিন্তু খুবই সুন্দর লাগছে, আপনাদেরকে ব্রাইডকেও দেখিয়ে দিলাম। আর এই তো আমরা এন্ট্রি নিচ্ছি। नी में हालो नी बायरिया ढालो सहो नहीं जा। তো মানুষ কম থাকা অবস্থায় আপনাদেরকে ফুল কনভেনশন হলটা দেখিয়ে দিলাম। আর এদিক দিয়ে হচ্ছে উপরের তলায় বরের জন্য খাওয়ার আয়োজন করা হয়েছে। এই পার্টটাতে জাস্ট বড়রা খাওয়ার খাবে, এতটুকুই। তো এখানে হচ্ছে আমার বোন ছোটটা মাওয়া, ও খুব মজা করছিল, একটু ফটোশুট করে নিচ্ছিল, আমি ওকে ভিডিও করে দিচ্ছিলাম। দেন একে একে সবাই ব্রাইডের সাথে ফটোশুট করার জন্য উঠে। আর আমরাও উঠি, আমরা বাদ যাবো কেন, কিন্তু আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, আমি সবার ভিডিও করি। এটা হচ্ছে আমার বোনের হাতে আমরা মেহেন্দি লাগিয়ে দিয়েছিলাম, সেই মেহেন্দির পিকচারটা মাশাল্লাহ খুব ভালো স্টেইন এসেছিল, যদিও বা ভিডিওতে কম বোঝা যাচ্ছে। এই যে দেখুন আস্তে আস্তে করে ফুল কনভেনশন হল কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে, অনেক মেহমান এসে পড়েছে সবাই। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে হচ্ছে উপর তলাতে খাওয়ার আয়োজন করা হয়েছিল, এটা হচ্ছে মেয়েদের জন্য, মেয়েরা এখানে খেয়েছিল। তো এই ভিডিও নিতে নিতে শুনতে পাই বর এসে গেছে, চলুন দেখে আসি আমরা।
उलझी जाए। তো একদম ব্যান্ড বাজা বারাত চলে এসেছে, বর কিন্তু ব্যান্ড বাজা নিয়ে চলে এসেছে আর আমরা বরকে রিসিভ করতে চলে গেলাম। আমি আমার হাজবেন্ড বরকে মিষ্টি খাইয়ে গাড়ি থেকে বের করলাম, যদিও বা এই ভিডিওগুলো কিছুই নেওয়া হয়নি। আর এদিকে এক দল দাঁড়িয়ে আছে তাদের পয়সা উসুল করার জন্য। তারা নাকি গেট ধরে টাকা নিয়ে দেন বরকে এন্ট্রি করতে দিবে, তার আগে দিবে না। তো ওরা একদম ফুল গ্যাং রেডি একেবারে। আসলে বিয়ের মধ্যে এগুলাই কিন্তু অনেক মজার পার্ট থাকে, যে গেট ধরবে, মালা পরাবে, জুতো চুরি করবে, সব কিছুই হয়েছিল এই বিয়েতে। আমি অনেকগুলো ভিডিও নিতে পারিনি, সেটা কিন্তু এখন খুব খারাপ লাগছে। আমার বোন একেবারে 3 রকমের শরবত নিয়ে তার দুলাভাইয়ের জন্য ওয়েট করছে। এই তো দেখুন ব্যান্ড বাজারা কিভাবে সুন্দর করে ব্যান্ড বাজাচ্ছে। কার কেমন লাগে জানি না, বাট আমার কিন্তু এই জিনিসটা খুবই ভালো লাগে। তো এরপর আপনাদেরকে দেখাবো এরা কিভাবে দর কষাকষি করছিল, বরকে ঢুকতে দিবে না দিবে। মাশাআল্লাহ, চিৎকার চেঁচামেচি করে অনেক টাকা আত্মসাৎ করে দেন বরকে এন্ট্রি নিতে দিল। এই যে আমরা বরকে নিয়ে একদম স্টেজের উপর উঠে যাচ্ছি। এরপর চলবে হচ্ছে সবার ফটো সেশন পর্ব বর বউকে নিয়ে, সেটা শুরু হবে। এখানে বর আছে, বউ নেই, সেজন্য বউয়ের এন্ট্রি হবে আরেকবার। এই যে দেখুন বউকে নিয়ে আমরা সবাই চলে আসছি। বউয়ের দুলাভাইরা চারদিকে ওড়নাটা ধরেছে, তার ভেতরে কিন্তু বউকে রাখা হয়েছে। এন্ড দেন সবাই মিলে চলে আসলাম স্টেজের সামনে। মাশাআল্লাহ, সামনে কিন্তু সব পরীগুলো দাঁড়িয়ে আছে। পরীগুলোকে দেখতে কিন্তু খুবই কিউট লাগছে। আর আমরা সবাই দাঁড়িয়ে আছি বরের কাছে বউকে হস্তান্তর করার জন্য। এই তো বউ গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আর এখন উঠে যাবে বরের কাছে। আর এখানে গ্রুম সাইডের সব কাজিনরা মিলে উঠে গেছে ব্রাইড এন্ড গ্রুমের সাথে ফটো সেশন করার জন্য। মাশাআল্লাহ, সবাইকে খুব সুন্দর লাগছিল, খুব কিউট লাগছিল। এই পর্বগুলো শেষ করে আমরা চলে যাব সোজা খাওয়ার টেবিলে। আমরা চলে যাচ্ছি হচ্ছে ভাতের টেবিলে। এই যে চলে আসলাম। খাওয়া দাওয়া তো অবশ্যই করতে হবে। সব কিছু করতে করতে সবার একদম খিদে লেগে গেছিল। এখানে বর বউ উপস্থিত, এনজেন যারা বসবে সবাই উপস্থিত। তো সবাইকে একটু একটু করে ভিডিও করতে দিলাম আমার কাজিনকে, সেই ভিডিও করেছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল, খাওয়ার টেবিলের অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তো আমার পুরো ভিডিওটা দেখে আপনাদের কাছে কোন পার্টটা সবচাইতে ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর আমাকে জানাতে হলে কিন্তু কমেন্ট করতে হবে। আর যাদের আমার ভিডিওটা ভালো লাগবে তারা চাইলে আমার ভিডিওটা শেয়ার করে তাদের টাইমলাইনে রেখে দিতে পারেন। আমরা সবাই কম বেশি মোবাইলের মধ্যে কিন্তু ভিডিও করি, ফটো তুলি, কিন্তু সবাই এটাকে গুছিয়ে পোস্ট করি না কিংবা এটাকে প্রকাশ করি না। আমি আমার গ্যালারি থেকে ডিলিট করে দেওয়ার জন্যই কিন্তু এই সুন্দর করে ভিডিওগুলো করে পোস্ট করে দিই। দেন আমি আমার মেমোরিটা একদম রিফ্রেশ করে ফেলি। আর আমার ভিডিওগুলো দেখতে কিন্তু অনেকেই অনেক পছন্দ করে, আর তাদের জন্যই আমি ইন্সপায়ার হই, এই ভিডিওগুলো দেই। আর এমন কিছু আত্মীয় স্বজন পেলাম যারা কিন্তু ভিডিও দেখবে ঠিকই, কিন্তু একটা লাইক দিবে না কিংবা একটা শেয়ার দিবে না। কারণ আমি যদি বেশি করে ডলার ইনকাম করে ফেলি কিংবা আমার ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, বেশি বেশি ভিউজ হয়ে যায়, সেই জন্য এগুলো কিন্তু খুবই মজা লাগে ব্যাপারগুলো। তো আমাদের সবার পেট ভর্তি করে খাওয়া দাওয়া শেষ করে নিচে চলে আসলাম। নিচে এসে দেখলাম আমার আম্মু আমার শাশুড়িকে মালা পরাচ্ছে, আমার শাশুড়ি আমার আম্মুকে মালা পরাচ্ছে। তো এই সুন্দর মুহূর্তটা ক্যাপচার করে নিলাম। এরকম মালা কিন্তু সবাই সবাইকে পরাবে, মানে বেয়ানরা বেয়ানদেরকে পরাবে, এটাকে বেয়ান মালা বলা হয়। এরপর আমার বোনের শাশুড়িদেরকেও পরানো হয়েছিল। আর তারপর আমরা গ্যাং সবাই উঠে গেছি হচ্ছে স্টেজে বরকে মালা পরানোর জন্য। এটা মালা পরানোর সময় এসে গেছে আর শালিদের ডিমান্ড আবার শুরু। আবার মালা পরিয়ে এক গাদা পেঁচাল করে বরের কাছ থেকে আবার টাকা হাতিয়ে নিবে তারা।
আর এটাই হচ্ছে বিয়ের কিন্তু আসল মজা। সবাই ওয়েট করে মালা পরানোর জন্য। দেখুন কিভাবে টাকা খুঁজছে বরের কাছ থেকে। ওনাদের দাবি যখন সফল হলো, দেন বর বউয়ের মালা পরানোর জন্য তারা একটু সম্মতি দিলেন। टूटी बाजू बंदड़ी लूं लट उलझी उलझी जाए टूटी बाजू बंदड़ी। মালা পরানো শেষে দুলাভাইয়ের শালীরা উঠে কোন সময় যেন ভাইয়ের জুতো চুরি করে ফেললো। দেখুন বরের পায়ে কিন্তু জুতো নেই, মাওয়ার হাতে জুতো। এইগুলো ভিডিও করা হয়নি আমার মোবাইলে, সেজন্য ফটো দিয়ে দিলাম। আর এখানে 4টা রিং আছে, একটা হচ্ছে বরের জন্য, একটা আমার হাজবেন্ডের জন্য, আরেকটা হচ্ছে বরের আপুর হাজবেন্ডের জন্য, আরেকটা হচ্ছে বরের ভাইয়ের জন্য। তো এখানে প্রথমেই হচ্ছে গ্রুমকে পরিয়ে দিল সামির রিংটা, দেন হচ্ছে পরাচ্ছে মাওয়া আমার হাজবেন্ডকে। তো ওকে পরানো শেষে হচ্ছে জাবেদ ভাইকে পরিয়ে দিবে, এটা হচ্ছে বরের দুলাভাই। অ্যান্ড দেন হচ্ছে এটা বরের ছোট ভাই আহাতকে পরিয়ে দিল। আর এই ফাঁকে আন্টিও মানে আমার বোনের শাশুড়ি তাদের গোল্ডগুলো নিয়ে এসেছিল, যেগুলো বউয়ের জন্য এনেছিল। ওনারা গোল্ডগুলো পরিয়ে দিচ্ছে। এখানে তানবিয়া আপু ওর গলাতে ওর গলার হারটা পরিয়ে দিল। দেন এই যে গোল্ডের চুড়িগুলো পরিয়ে দিচ্ছে আন্টি তার বৌমাকে। তো মাশাল্লাহ খুব সুন্দর ছিল সব কিছু। আমি এগুলো একটু একটু করে নিয়েছিলাম ভিডিও। অ্যান্ড দেন হচ্ছে বিদায়ের মুহূর্ত কিন্তু আস্তে আস্তে চলে আসছে। বিদায়ের ঘন্টা বেজে যাচ্ছে। সেই চিরচেনা বাপের বাড়ি, যেখানে ছোট থেকে বড় হওয়া, সেটাকে ছেড়ে একেবারে অন্য একটা বাড়িকে আপন করে নেওয়ার মুহূর্ত কিন্তু চলে এসেছে ধীরে ধীরে। আর সেই জন্য সবার মুখটা আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে উঠেছে, দেখতে পাচ্ছেন। আর এখানে আম্মু হচ্ছে বরকে দুধ খাইয়ে দিচ্ছিল, এটা একটা রিচুয়াল। দেন ওই দুধটা আবার বউকে খাওয়ানো হয়। দেন হচ্ছে সবাই প্রস্তুতি নিচ্ছে, সবাই সবার সাথে বিদায় নিবে। এবার হচ্ছে বর আর বউয়ের 4 হাত এক করে দেওয়ার পালা। তাদেরকে একজনের হাতে একজনকে তুলে দিবেন। প্রথমেই হচ্ছে আমার বর আম্মু, তাদেরকে আমার ফুফি আমার বর আম্মু হাতে তুলে দিচ্ছিলেন। আর সবাই কান্না করছিল। আমি এখন ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার সময়ও কিন্তু আমার কান্না চলে আসছে, কারণ আমার কাছে সবসময় এই মুহূর্তটা খুবই ইমোশনাল হয়ে থাকে। আমার খুব কান্না পায় যখন কোনো বউকে বিদায় হতে দেখি, সেই মুহূর্তটা আমার কাছে খুবই খারাপ লাগে। আর এই যে আমার আব্বু ছোটাছুটি করছে, সে মানুষটা সারা দিন কষ্ট করেছিল, সবচাইতে বেশি কষ্ট করেছিল আমার আব্বু। এখানে আমার ছোট ফুফি কান্না করছিল। এই যে এখানে চলে আসলো আমার শাশুড়িও তাদেরকে হাতে তুলে দিচ্ছিলেন আর বলছিলেন যাতে সব সময় দেখে রাখে, ওর ঘরের মধ্যে যাতে রাজরানী বানিয়ে রাখে। আর এইভাবেই। আর এখানে হচ্ছে আমার দুই বোনকে জড়িয়ে ধরে খুবই কান্না করেছিল, যদিও ভাইটা এত বড় ভিডিও আমার কাছে নেই। আর একদম এখন আস্তে আস্তে নিচে চলে এসেছে, এখান থেকে তারা গাড়িতে উঠে যাবে। এই মুহূর্তে আমার বোন আব্বুকে খুঁজছিল, আব্বু যদিও বা হয়তো কিচেনের দিকে ছিল ওখানে। পরে আব্বু আসে, আব্বুকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। আর এই মুহূর্তটা আমরা সবাই কেঁদে ফেলি, আমাদেরও খুব খারাপ লাগে। তো এইভাবেই হচ্ছে পুরো বিয়ের ব্লগটা আমি শেষ করলাম। বিদায় শেষে পরের দিন হচ্ছে আমরা আবার আমার বোনের শ্বশুর বাড়িতে যাই, সেই ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিয়েছি, আপনাদেরকে দেখাবো। তো সবাই দোয়া করবেন তাদের নিউ জার্নির জন্য। এই যে পরের দিন সকালবেলা কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল, আমরা ভাবছিলাম কিভাবে যাব, পরে দেখি বৃষ্টি চলে গিয়েছিল। বিকালবেলাতে আমরা আমার বোনের শ্বশুর বাড়িতে যাই, এটা হচ্ছে বোনের শ্বশুর বাড়িতে সামনে ড্রয়িং রুমের মধ্যে আমরা সবাই বসি। এখানে আমরা সবাই কাজিনরা গিয়েছিলাম, আমার চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন সবাই ছিল এখানে। তো এই যে নতুন বউকে একটু করে দেখিয়ে দিলাম, সে সবার জন্য নাস্তা পানি আনার ব্যবস্থা করছিল, এখানে সবার সাথে কথা বলছিল। মাশাআল্লাহ ওকে দেখে খুব সুন্দর লাগছিল।
তো এই যে এখানে আমার ভাবি কিন্তু খুব সুন্দর করে হাই দিয়ে দিয়েছে আপনাদেরকে। এই যে আর আমার হাজবেন্ড সবাইকে ঘুষি দিয়ে দিল। এটা হচ্ছে আমার বোনের রুমের মধ্যে আমরা সবাই বসে একটু কিছুক্ষণ গল্প গুজব করলাম, দেন চলে আসি আমরা ওখান থেকে ডিরেক্ট বারকুডে। সবার ইচ্ছে করছিল যে একটু ক্রেভিং হচ্ছিল বারকুডের চা খাবে, তো আমরা সবাই একদম গাড়ি ভর্তি করে বারকুডে চলে এসেছি। যদিও বা আমরা মিস করছিলাম নাইমকে, মহিমকে, তো তারপরও কি আর করা, ওদেরকে ফেলে আমরা চা খেয়ে নিয়েছি। আর বারকুডের চা তো আমার অলওয়েজ ফেভারিট। এখানে হচ্ছে চাটা রেডি করা হচ্ছে মালাই চা, এটা কিন্তু খুবই মজা হয়। যদিও বা এটার আগের স্বাদটা কিন্তু আমার কাছে লাগেনি, এটার স্বাদটা একটু কমে গিয়েছে। তো যাই হোক, এখানে আমার মেয়েও কিন্তু খুব এনজয় করছিল। হিদায়া ও চা খেতে কিন্তু খুবই পছন্দ করে, যদি সেটা বাইরের রেস্টুরেন্টে হয় তাহলে তো আরও কথা। তো নেক্সট ব্লগ নিয়ে আসবো আপনাদের জন্য, ওয়ালিমা ব্লগ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ।